এবং আজকেও ঢাকার তাপমাত্রা প্রায় আশা করি যে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। এই মাসের শীতটাগুলো আগেই চলে এসেছে। আপনি দেখলেন যে আপনার ডিসেম্বরের প্রথম দিকে ভালোই ঠান্ডা ছিল, যে 20 তারিখে পর্যন্ত তাপমাত্রা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে যেটা হয়েছে আপনার জানুয়ারি প্রথম দিনই আপনার সারা দেশে ঘন কুয়াশা চলে এসেছে। এই ঘন কুয়াশার কারণে আপনার তাপমাত্রা অনেক কমে গেছে। অন অ্যান অ্যাভারেজে তাপমাত্রা জানুয়ারি 1 তারিখে প্রায় 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এমনকি ঢাকাতে যে দিনের তাপমাত্রা যেখানে 25 থাকার কথা সেখানে 20.9 ডিগ্রি নেমে এসেছে প্রথম দিনে। এবং আজকেও ঢাকার তাপমাত্রা প্রায় আশা করি যে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। যেহেতু আপনার নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে 4-5 ডিগ্রি কমে যায় সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরো দেশেই একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। আর যেটা হচ্ছে আপনার এই যে ঘন কুয়াশা, এটা আমরা যদি আগামী 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে অন অ্যান অ্যাভারেজ, তারপরে হয়তো একটা ব্রেক দেবে। ওই সব ব্রেকের সময় যেটা হবে আপনার তাপমাত্রা আবার পড়ে যাবে, যেহেতু আপনার কুয়াশা যখন ক্লিয়ার হয়ে যাবে সেই সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি প্রথমে কোল্ড ওয়েভ চলে আসবে, তারপর সেকেন্ড স্পেলে যায় তাপমাত্রা হয়তো আরও কমে যাবে। সেই সময় হয়তো কোনো কোনো জায়গায় বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, মধ্য অঞ্চল অনেক জায়গায় আপনার সিভিয়ার কোল্ড ওয়েভ আসতে পারে। আমরা গতকালকে আমরা লং রেঞ্জ মিটিংয়ে বলেছি যে 1 থেকে 2টা স্পেল আসতে পারে। আর যেহেতু জানুয়ারি শীতলতম মাস, ওভারঅল এই মাসে তাপমাত্রা আপনার একটু এবছর কমই থাকবে। আর যেটা হবে আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যাওয়ার পরে দিনটা বড় হয়ে যাবে, অটোমেটিক্যালি তাপমাত্রা বেড়ে যাবে, সেই সময় শীতটা অনেকটা কমে যাবে। এবার এবছরও আপনার ঘন কুয়াশা প্রমিনেন্ট থাকবে, সেক্ষেত্রে দিনের তাপমাত্রা যেটা নর্মাল থেকে কম থাকার সম্ভাবনাই বেশি। রাতের তাপমাত্রা ওইরকম সম্ভাবনা নেই, কিন্তু দিনের তাপমাত্রা কম থাকবে। এর মেন কারণ হচ্ছে মানে ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আপনার সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। আজকের যে অবস্থা আপনার, আজকেও আমরা বলেছি যে সারাদিনের তাপমাত্রা গতকাল যা ছিল তার থেকে 1 থেকে 2 ডিগ্রি, কোনো কোনো জায়গায় এর থেকে বেশি কমে যেতে পারে, কারণ যেহেতু ডেন্স ফগ রয়েছে, সূর্যের আলো ওইভাবে প্রবেশ করতে পারবে না সারফেসে। আর যেটা হচ্ছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল, রংপুর ডিভিশন, রাজশাহী, ঢাকা সহ ময়মনসিংহ এইসব জায়গায় প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং দক্ষিণাঞ্চলে একটু কম থাকবে। কিন্তু ওভারঅল যে এই পরিস্থিতি আগামী 2-3 দিন কন্টিনিউ করবে। হয়তো সামান্য তাপমাত্রা একটু বাড়তে পারে রাতের তাপমাত্রা এবং দিনেরও, কিন্তু পরিস্থিতিও আপাতত 2-3 দিন একই কন্ডিশন থাকবে।